আল্লাহ থেকে আগত দিন দরদি কোরআন পাগল কোরআন প্রেমিক জনতা, জুমাবারের পরে ইয়াউমুস সাbt শনিবারের রাত্রিতে আয়োজিত মাহফিলে যারা হাজির হয়েছেন, যুবক ভাইয়েরা, কচিকাচারা, মুরব্বিয়ানে আজম, স্নেহাস্পদ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সবাইকে হৃদয়ের মণিকোঠা থেকে আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমতে কেমন আছেন? আজকের মাহফিলটা ময়দানে হওয়ার কথা, কিন্তু সে মাহফিলটা হচ্ছে মসজিদে। তাতে কি আপনারা বেজা? জোরে বলেন, সবাই বলেন দেখি কারা কারা খুশি নাই, হাত তোলেন তো। খুশি নাই? এনারা বোঝেন নাই। এবার সবাই হাত তোলেন যে আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি আছি। দেখেন তো কার হাত তোলে নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সুপ্রিয় উপস্থিতি, মসজিদে মাহফিল হওয়াতে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে, মুসল্লি আছে, ইমানদার আছে, যারা মসজিদে আসে না, পশ্চিম দিকে আসারও পড়ে না। এই জাতীয় লোক এই এলাকায় নাই নাকি? জোরগান আছে না নাই? তাও কলার নাড়ে নাড়ে বলে, আমাকে ছাড়া আল্লাহ জান্নাত দেবে কাকে? নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ঈমান ভালো আছে। কথা কয় না? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যার নামাজ নাই, তার ঈমান নাই, দিনদারি নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এ যতই বাহাদুরি করুক, সবকিছু বাহাদুরি দিয়ে কামাই করা যায় না। কথা বলে না কেন? আপনার জমির দলিল আছে, খাজনা খারিজ আছে, সবকিছু দলিল দস্তাবেজ কমপ্লিট, আর একজনের কিছুই নাই। ও যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন, একদিন এখান থেকে হুট আউট হয়ে যেতেই হবে। কথা বলেন না কেন? অনুরূপভাবে যারা মনে করে নামাজ না পড়লেও বেহেশত আমার জন্য দলিল করা আছে, আমরা বলবো এটা তোমাদের দিবা স্বপ্ন, এটা বাস্তবায়ন হবে না। ঠিক না? ঠিক বলেন। মুসলমান, ওই জাতীয় লোকেরা এইসব ইসলামী জালসাতে বসে, কিন্তু তাদের জন্য সমস্যা একটা, যে আজকের মাহফিলটা মসজিদে হচ্ছে, আমি তো জীবনে ঢুকি না, আজকে ঢুকি কেমনে? এই চিন্তায় উনি আসেন না, আশেপাশে ঘুরতেছে। উনি আসবে, আমার পরে একটা প্রধান বক্তা আছে যার নাম আলহাজ তাবারক আলী মন্ডল, বোঝেন নাই? এই সময়ে তিনি আসবেন। আমার মনে হয় সারা মাস রোজা রেখে, সারা মাস রোজা রাখে নাই, এই লোক যদি 50,000 টাকা দামের পাঞ্জাবি কেনে, ব্র্যান্ডের 5,000 টাকা দামের আতর কেনে, ভালো ভালো টুপি কেনে, পায়জামা কেনে, আরো যত যা আছে যায় নামাজ সব নিয়ে যদি ঈদের নামাজের সামনে কাতারে গিয়ে বসে, তারপরেও কি ওর মনের ভিতরে বল আছে? কথা কয় না? ওর মনের ভিতরে একটা চোর চোর ভাব আছে। খালি যদি ইমাম সাহেব বলে যারা বেরোজাদার তারা পিছনের কাতারে যান, তাহলে উনি সাহেবের খবর আছে না নাই? অনুরূপ ভাবে যারা আজকের মাহফিল শুনবে না, অথচ তাবারক খাওয়ার জন্য আসবে, ওই লোক আর এই লোকের মধ্যে পার্থক্য আছে বলে আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের তাবারক খুব সুস্বাদু হয়েছে। ওই চালের চাইতে গোশতের পরিমাণই বেশি। আমি কিন্তু খাই নাই, যা সাউন্ড দেখলাম, এই যে ঘ্রাণ, তাতে বোঝা গেল আজকের শ্রোতাদের ভাঙ্গা মন চাঙ্গা হবে ইনশাআল্লাহ। কিন্তু যারা আসে নাই, আমরা আর আধা ঘন্টা পরেই গেটগুলি বন্ধ করে দিব, কারণ আজকের মাহফিলের তাবারক খাবে তারা, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারা। মজা মারবে ফজা ভাই, আমাদের হবে ঘুম কামাই। আমি বক্তা তার পক্ষে নাই। কথা বলেন। খাবে দাবে চান মিয়া, মোটা হবে জব্বর মিয়া, তা মানা যাবে না। জোরে কোন ঠিক কিনা?
সুতরাং আজকের মাহফিলে এই এলাকার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে সেই মসজিদ চতুর্দিকে কোনো প্রকারের তিল ধারণের জায়গা থাকবে না, সবাইকে চেপে চেপে বসে আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ। শুরুতে শুকরিয়া আদায় করব কার? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মিলে আল্লাহর নামে একটা তাকবীর দিতে হবে, পারবেন? যেই তাকবীর জীবনে দেন নাই সেই তাকবীর আজকে দিতে হবে। বগুড়া জেলা যেন কাঁপে ওঠে ইনশাআল্লাহ। দেখি হাত তোলেন এবং হাতটা মুষ্টিবদ্ধ করেন যেটা দিয়ে ঘুষি মারা যাবে, কিন্তু কোনো মানুষকে ঘুষি মারবেন না, শয়তান যদি ঢোকে ওরে ঘুষি মারবেন। জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহ يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। একজন কবি বলেছেন আল্লাহ তোমারই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। সূরাতুন নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক সে ঘোষণায় দিয়েছেন আসমান জমিনে যারা আছে সবাই কার প্রশংসা করে। এমনকি আকাশের দিকে যদি আমি তাকাই সারিবদ্ধভাবে পাখিগুলোকে আমরা যাইতে দেখি কিনা? যাই কি যায় না? একটু জোরে বলেন। ওই সময় এই পাখিগুলি কখনো দানা দোলায়, এভাবে দোলায় কিনা? আবার দানা মোটেও দোলায় না, বডির সাথে লেগে দিয়া সা করে উড়ে যায়। একটু জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নাহি তার কভু মানা। আবার সে কখনো ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রেখেছেন ভিন্ন সে এক প্রভু। নাম কি তার? একটু জোরে বলেন নাম কি? যখন দানা দোলাইলো তখন তো বাতাসের উপরে ভর করলো, ঠিক কিনা? কিন্তু যখন ডানা মোটেও দোলালো না, এই সময় সে কিভাবে ওখানে আকাশের শূন্যের উপরে থাকলো? আমার আল্লাহ বলেন
এটা কেউ ধরে রাখে নাই। লা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, যিনি ধরে রেখেছেন তিনি হলেন রহমান দয়ালু, আমার আল্লাহ মেহেরবান। উভয় অবস্থায় এই পাখিগুলি যখন আকাশে দৌড়ে, আকাশে যখন ওড়ে, এরা কার প্রশংসা করে? আল্লাহ পাক বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আসমান জমিনের ভিতরে যত প্রাণী সকল আছে, যত পদার্থ আছে, জীব কিংবা জড়, যারা যেখানে অবস্থান করে না কেন, এই সবগুলি আমি আল্লাহর জন্য রাত দিন 24 ঘন্টা প্রশংসায় পঞ্চমুখ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কি আল্লাহর প্রশংসা করতে হবে না? এতে কি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন না কেন? আল্লাহর এক পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়া তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কার সাথে? দেখা করতে যাবে। কিতাবে লিখছে 3 শ্রেণীর মানুষের সাথে তার দেখা হলো। কয় শ্রেণীর? রাস্তার ভিতরে যাইতে 3 শ্রেণীর মানুষের সাথে দেখা হয়েছে। এক লোক জিজ্ঞেস করছে, মূসা আপনি কই যান? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে হেওয়ার করার জন্য, আল্লাহর সাথে ডায়ালগ করার জন্য, সংলাপ করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের কি এই সুযোগ আছে নাকি? এই কথা বলেন না কেন? এখন কি আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো সরাসরি? কথা বলেন। আহা, আল্লাহ